সয়াবিন দিয়ে তো তোমরা কত রকমের রেসিপি না বানিয়ে খেয়েছো, কিন্তু আজ আমি তোমাদের সয়াবিনের যে ইউনিক রেসিপিটা বানিয়ে দেখাবো, সেই পদ্ধতিতে একবার বানিয়ে পরিবারের সকলকে খাইয়ে দেখো, প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি সয়া মসুর কারি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন আগে থেকেই গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ভালো করে নিগড়ে তুলে নিয়েছি। এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর প্রথমেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি তেলের মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে যে কোনো ভাজাই করো না কেন, তাহলে ইভেনলি ভাজার মধ্যে নুন আর হলুদটা ঢুকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। বন্ধুরা, তোমরা যখনই সয়াবিন ভাজবে তখনই অবশ্যই অল্প করে তেল দিও, কারণ সয়াবিনটা একসাথে পুরো তেলটা টেনে নেয়। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো 3-4 মিনিট নাড়াচাড়া করার পর যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন সয়াবিনগুলো তুলে ফেলতে হবে। সয়াবিনগুলো তুলে নিয়েই আবারও আমি ওই কড়াতে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই যখনই একটু মিষ্টি গন্ধ বেরোবে, তখনই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও বেশ হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় 2-3 মিনিট ভাজার পর যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দিতে হবে বাটা মশলা। তাছাড়া ফোড়নের পেঁয়াজ তোমরা কখনো কড়া করে ভাজবে না, হালকা লাল করেই ভাজবে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া আদা আর 6-7 কোয়া রসুন আমি মিক্সিতে একত্রে বেটে নিয়েছিলাম। এবারে এই মশলাটাকেও বেশ ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলাটা কিছুক্ষণ কষার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে এই টমেটোটা দিয়েও বেশ ভালো করে কষে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যদি গ্রেভিতে থাকে তাহলে কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না, তাই টমেটোটা দিয়েও বেশ খানিকক্ষণ কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকে প্রায় মিনিট 5-6 মতন কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে। মশলাটা কিছুক্ষণ কষার পর যখন এই রকম তেল ছেড়ে দেবে, তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন। দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। একই সাথে দিয়ে দিচ্ছি মসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মসুর ডালকে প্রায় ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা, তোমরা যে কোনো ডালই রান্না করো না কেন, এইভাবে যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে যদি রান্না করো, সেটা সুসেদ্ধও হয়, আর সেই ডালটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়, আর সময়টাও কম লাগে। আমি যে কোনো ডাল রান্নাতেই একটু ভিজিয়ে রাখি। এবারে ডাল আর সয়াবিনটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। সয়াবিন আর মসুর ডালটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষতে কষতে ঠিক এরকম একটা মন্ড মতো তৈরি হবে। আর যখনই এরকম মন্ড মতো তৈরি হবে, তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। আমি এই বড় কাপটার 1 কাপের একটু বেশি গ্রেভির জন্য জল দিচ্ছি। জলটা একটু বেশি দিলাম,
কারণ ডালটা তো সেদ্ধ হবে, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। কিন্তু রান্নাটা অবশ্যই একটু থকথকে হবে, তাহলে রুটি, লুচি, পরোটা, ভাত যেটাই খাও না কেন খেতে অসম্ভব ভালো লাগবে। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা ফোটার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম সেজন্য কত তাড়াতাড়ি ডালটা একেবারে সুসেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও একদম পারফেক্ট। এর থেকে আর শুকোবো না। আর বন্ধুরা, তোমাদের প্রত্যেকের বাড়িতেই তো সয়াবিন আর মুসুর ডাল থাকে, তো প্লিজ তোমরা আমার কথা বিশ্বাস করে একবার হলেও সয়াবিন দিয়ে মুসুর ডাল তৈরি করে খেয়ে দেখো, দেখবে খেতে অসম্ভব ভালো। তারপর তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে রান্নাটা কিরকম ছিল। রান্নাটা ফাইনালি রেডি। এবারে রান্নাটা ফিনিশ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য বড় 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি শেষে দিলাম, কারণ ডালে চিনি যদি আগে থেকে দেওয়া হয় অনেক সময় ডালটা ঠিকঠাক সেদ্ধ হয় না, তাই জন্য আমি চিনিটা পরে দিলাম। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সোয়া মসুর কারি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।